প্রিয় বন্ধুরা, বিজ্ঞানের নানান মজার এক্সপেরিমেন্টস নিয়ে এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। আমরা সবাই কিন্তু মোটামুটি প্রজেক্টরে ক্লাস করে থাকি, কিন্তু এই প্রজেক্টরটা যদি আমরা বাসায় বানাই তাহলে কেমন হয়? এই মজার এক্সপেরিমেন্টটা আমাদেরকে হেল্প করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে শিক্ষক জাহিন আলম ভাইয়া। ভাইয়া কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি এবং আমি খুবই এক্সাইটেড যে আজকে আমরা ক্লাসে নরমালি যেটা করে থাকি, আমরা বাসায় সাধারণত হোমওয়ার্ক করে থাকি, কিন্তু যদি আমরা প্রজেক্টরটা আজকে বাসায় বানাই তাহলে কেমন হয়, এটাই তাহলে আমাদেরকে দেখিয়ে ফেলো। হ্যাঁ, আমরা বেসিক্যালি আজকে এই ব্যাপারটাই দেখব। সো প্রজেক্টরের নামের ভিতরে কিন্তু আছে ও হচ্ছে কোনো কিছুকে প্রজেক্ট করে, তাই না? সো প্রজেকশন বলতে আমরা মেইনলি বুঝি কোনো একটা পর্দার উপরে কোনো কিছু রেখেছে আমাদের প্রজেক্ট করছে। সো আমরা যদি একটু আগে যাই, অনেক অনেক পুরোনো দিনে যখন হচ্ছে মুভির রিলস থাকতো, তাই না, ঘুরিয়ে ঘুরিয়ে কোনো একটা ছবি বারবার হচ্ছে আসতো। সো বেসিক্যালি ছবিগুলোকেই বারবার হচ্ছে সামনে আনার যে প্রসেসটা, এটিকে আমরা ঠিক প্রজেক্টর হচ্ছে তোমার বলি এখানে। ওকে, সো আমরা যেটা আজকে বেসিক্যালি করব যে আমরা হচ্ছে আমাদের কাছে কিছু কাটআউটস হচ্ছে আছে, এই কাটআউটসগুলোকে আমরা একটু প্রজেক্ট করার হচ্ছে তোমার চেষ্টা করব একেবারে বাসার কিছু জিনিস ব্যবহার করে। তারপর আমরা হচ্ছে এখানে আমাদের একটা ছোট টুলস হচ্ছে আছে, এই ধরনের কিছু প্রজেক্টর কিনতে পাওয়া যায় বাচ্চাদের জন্য। এই প্রজেক্টরগুলোকে আমরা একটু দেখব যাতে করে এটা আমাদের জন্য আরেকটু ফান হয়, এবং আমরা কিন্তু বন্ধুদেরকে অল্টারনেটিভসও দেখাবো যে ইন কেস আমাদের বাসায় ইনস্ট্রুমেন্টসগুলো না থাকে, আমরা কিভাবে আমাদের হাতের পাশেই যা আছে সেগুলোকে ব্যবহার করে একটা প্রজেক্টর বানিয়ে ফেলতে পারি। তাহলে আমরা শুরু করি ভাইয়া। হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দিই। সো আমার কাছে এই জায়গাটাতে হচ্ছে খুবই বেসিক কিছু টয়লেট রোলস হচ্ছে আছে আমাদের। সো এই টয়লেট রোলসগুলোর উপরে যে পার্টটা, এটাকে আমি হচ্ছে ব্যবহার করব এখানে। যেহেতু একটা রোলিং ম্যাটেরিয়াল এবং এটা ভিতর দিয়ে একটা জায়গার মতো আছে, এদিক দিয়ে আমরা লাইটটাকে পাস করবো। সো এটার উপরে আমাদের যেটা দরকার প্রজেক্ট করার জন্য সেটা হচ্ছে প্লাস্টিক বা ট্রান্সপারেন্ট কিছু দরকার। আমরা চাইলে বাসায় পলিথিন, রাবার দিয়ে পেঁচিয়ে ফেলতে পারি, বাট আমার ইজিয়ার হচ্ছে লাগে যদি আমাদের বাসায় এই ধরনের বড় বড় টেপগুলো থাকে। সো এই টেপগুলোকে আমরা খুব ইজিলি এটার উপর হচ্ছে অ্যাটাচ করে ফেলতে পারি এখানে। ওকে, সো চলো আমরা কাজটা করে ফেলি। আমি জাস্ট একটা টেপ নিই এখান থেকে। ওকে, আচ্ছা, টেপ টেনে খুলে ফেলি। আচ্ছা, এখানে একটা পার্ট আছে তুমি দেখতে পাচ্ছ, টেপের কিন্তু উপরে যে অংশটা এটা কিন্তু প্রথম অবস্থায় একটু ময়লা হয়ে যায়। তো আমরা চাচ্ছি যেটা ক্লিয়ার অংশটা আমরা একটু কেটে নিচ্ছি। রাইট, আমরা একটু নিচ থেকে নেব। সো ধরো আমাদের মোটামুটি যেন একটা ক্লিয়ার একটা অংশ আমরা জায়গাটাতে পাই এখানে। ওকে, সো ক্লিয়ার যে অংশটা আসবে এই অংশটাকে আমরা জাস্ট সিম্পলি এটা বরাবর এখানে আমরা হচ্ছে প্লেস করে দেব এখানে। ওকে, দেন আমাদের বাকি যে অংশটা আছে বাকিটাকে আমরা জাস্ট এখান থেকে তোমার কেটে ফেলবো। আমরা সিলিন্ডারের চারদিকে র‍্যাপ করে নিচ্ছি। রাইট, একটু কেটে দাও এখানে। থ্যাংক ইউ। ওকে, সো এই গেল আমাদের এখানকার একটা অংশ। ওকে, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে নিচের অংশটাতেও একটু করে ফেলি। ওকে, সো বাকি অংশটাকে আমরা এখানে এনে হচ্ছে ধরো র্যাপ করে ফেলি এখানে। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ধরো হচ্ছে একদম উপরের অংশটুকু হচ্ছে না নিই, কিছুটা টেপ নষ্ট হতে পারে বটে, বাট আমাদের ধরো প্রজেকশনটা একটু ভালো হয়। ওকে, সো এই পার্টটা যখন হয়তো তৈরি হয়ে যায়, দ্যাট মিনস আমাদের ট্রান্সপারেন্ট যে উইন্ডোটা এটা কিন্তু প্রস্তুত এখানে। ওকে, দেন আমরা হচ্ছে ধরো নেট থেকে ছোটখাটো কিছু ইমোজিস হোক বা অন্য কিছু হোক, এগুলো আমরা তোমার ডাউনলোড করে এখানে এখন কিন্তু অনলাইনে বন্ধুরা অনেক ধরনের মজার মজার স্টিকারসও পাওয়া যায়, তোমরা কিন্তু এক্সপ্লোর করতে পারো। সো ধরো আমার কাছে এখানে একটা সানের ইমোজি হচ্ছে আছে, এটাকে আমি যদি তোমার রাখি, এটাকে রাখার জন্য আমরা তোমার যেটা করব সেটা হচ্ছে জাস্ট এটার উপর একটা গ্লু করে নিই, দেন আমরা এটাকে এখানে বসিয়ে দেব। আচ্ছা, ওকে, সো এইটার উপরে যে অংশটা রয়েছে আমরা জাস্ট অল্প করে আমাদের নর্মাল যে পেপার গ্লুগুলো থাকে সেগুলো করে নিব। দিস ইজ ভেরি চাইল্ড ফ্রেন্ডলি। সো ধরো কারো কোনো সমস্যা নেই জায়গাটাতে, আমরা জাস্ট অল্প করে একটু গ্লু লাগিয়ে নিয়ে দেন আমরা এটাকে জাস্ট এটার উপর এখানে বসিয়ে দেবো। ওকে, সো ওয়েন দিস ইজ ডান, আমাদের ধরো উপরের যে প্রজেকশনটা, এই প্রজেকশনটা কিন্তু মোটামুটি প্রস্তুত এসে গেছে। ওকে, দেন আমাদের বাকি কাজটা সিম্পল। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু হোয়াইট পেপারটাকে আমরা প্রজেক্টর স্ক্রিন হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ওকে, সো ধরো আমরা চাইলে এরকম করতে পারি, এই দুটোকে আমরা যদি এখানে রাখি, এটাকে ধরলাম রোজা তুমি একটু হেল্প করো এখানে। ওকে, আমি যদি এখানে রাখি, এবার আমি যদি আমাদের এই ধরনের একটা ছোট টর্চ লাইট ইউজ করে আমি যদি এর উপর এটাকে ফেলি, তাহলে দেখো কেমন দেখায়। আচ্ছা, দেখো এখানে একটা হালকা করে একটা প্রজেকশন হচ্ছে দেখা যায় না এই জায়গাটাতে। ওকে, সো এই যে প্রজেকশনটা আমাদের কাছে হচ্ছে আছে, এটার কিন্তু কিছু সমস্যা থাকে, তাই না? তুমি হচ্ছে ফার্স্ট অফ অল দিস ইজ ডার্ক, মনে হচ্ছে এটা ছায়া পড়েছে, তাই আমরা শ্যাডো এরিয়া হচ্ছে আমাদের এই জায়গাটাতে চলে আসে। এবার শ্যাডো এরিয়াটা আসার কারণ হচ্ছে এই যে প্রজেক্টরটা আমাদের থাকে, এই প্রজেক্টরটা তো এটার ভিতরে লাইটটাকে ফুলি পাস করতে দিচ্ছে না, তাই না? বিকজ এটা আমাদের জন্য কি ট্রান্সপারেন্ট না। সো এই অংশটুকু ভিতর দিয়ে আলো পাস করছে না, সো এই অংশটা বড় আমরা কি দেখছি, এটা অন্ধকার ছবি দেখছি। লাইটের প্রজেকশনটা যেটা করছে যে নন ট্রান্সপারেন্ট এরিয়াটাকে ব্লক করে দিয়ে ট্রান্সপারেন্ট এরিয়ার জাস্ট লাইটের প্রজেকশনটাই কিন্তু আমরা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, সো এটা ঠিক এভাবে কাজ করে।
অন্য পার্টটাতে যাচ্ছি, বাট এটাতেও কিন্তু বিভিন্ন খেলনা খেলা যায়। ধরো আমরা এখানে একটা বিড়ালের ইমোজি অ্যাড করে আমি দেয়ালে ফেললাম, দেন আমি এটা বাচ্চাকে বললাম যে তুমি বলো এখানে আমি কি আইডেন্টিফিকেশন করতে পারি। ওকে, সো আইডেন্টিফিকেশন গেমস কিন্তু হচ্ছে খেলা যায়, এবং আই থিঙ্ক এটা হচ্ছে প্যারেন্টসরা অনেক বেশি খেলতে পারে তাদের বাচ্চাদের সাথে, দ্যাট উড বি ভেরি স্যাটিসফাইং। ওকে, সো এবার আমরা হচ্ছে দেখি অ্যাকচুয়াল একটা প্রজেক্টর তোমার কিভাবে করে এখানে। ওকে, অ্যাকচুয়াল প্রজেক্টর যেটা করে, ধরো যে এই যে ধরো আমার কাছে যে ইমোজিগুলো এখানে আছে, বা ধরো আমি এই ইমোজিটাকেই যদি নিই, এটা একটা মুনের ইমোজি, দেখো এটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ এর ভিতর দিয়ে লাইট কিন্তু পাস করবে না। সো আমি এটা একটা ব্ল্যাক মিরর আমি দেখবো। সো কেমন হতো যদি এর ভিতর দিয়ে লাইটটা আমাদের পাস করতে পারতো, তাহলে কিন্তু আমরা ওই কালারফুল ইমেজটাই দেখতে পারতাম। এক্স্যাক্টলি, এটাই আমরা করি। সো এই ধরনের ইমেজগুলোই আমরা বেসিক্যালি এইভাবে ছোট ছোট খেলনাগুলোতে আমরা তোমার কিনতে পাওয়া যায়। সো বেসিক্যালি তোমার যেটা থাকে, এই খেলনাগুলোর সাথে এরকম কিছু ডিস্ক দেওয়া হয়, এই ডিস্কগুলোর ভিতরে তোমার কিছু ছবি খুবই ছোট করে হচ্ছে আটকানো থাকে। দেখো তুমি দেখতে পাও কিনা। হ্যাঁ, আমরা যদি বন্ধুদেরকেও দেখাই, এখানে কিন্তু এই যে ছোট ছোট সার্কেলস আছে, এখানে কিন্তু ছোট ছোট ইমেজেস আছে। তোমরা কিন্তু চাইলে এভাবে লাইটের এগেইনস্টে নিয়ে দেখতে পারো যে ইমেজগুলো কিন্তু খুবই কালারফুল। রাইট, সো আমরা এখানে একটা ইমেজ অলরেডি এখানে লাগিয়ে ফেলেছি এই জায়গাটাতে। সো আমরা এটাকে যদি একটু দেখার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের নর্মাল টর্চ লাইটের চেয়ে একটু ডিফারেন্ট, বিকজ যেহেতু খুব ছোট ইমেজ, ছোট ইমেজের উপর এটা রিফ্লেকশন ফেলে এখানে। ওকে, সো আমরা একই জিনিসটা হচ্ছে একটু ট্রাই করে দেখি এটাকে জ্বালিয়ে। ওকে, সো ধরো এবার আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি, দেখো আমরা এখানে একটা সাইকেলের ইমেজ দেখতে পাচ্ছি না এখানে। ওকে, সো এটাকে আমি যখনই ঘোরাবো, দেখো আমাদের এই ইমেজটা এখানে চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে একটা এরোপ্লেন দেখা যাচ্ছে, আমরা যদি আবার ঘুরাই তাহলে দেখো আমরা শিপ দেখতে পাচ্ছি এখানে। সিমিলারলি আমরা ডিফারেন্ট ইমোজিগুলোকে আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আমাদের যদি লাইটের পাওয়ারটা স্ট্রং হয় তাহলে কিন্তু এটা আমরা দেওয়ালেও প্রজেক্ট করে দেখতে পারি, তাহলে একটা বড় স্ক্রিন পাওয়া যাচ্ছে। আবার এই জায়গাটাতে দেখো, যেহেতু আমাদের এখানে অনেক বেশি একটা ব্রাইট এরিয়াতে আমরা হচ্ছে আছি, তার মানে কিন্তু প্রজেকশনটা দেখা যাচ্ছে। সো আমাদের আশপাশের এরিয়া যত ডার্ক হবে, কন্ট্রাস্ট বাড়বে, সো এটার ইমেজ কি হবে, তত কিন্তু ইমেজটা খুবই ক্লিয়ার হবে। আমাদের বন্ধুদের জন্য আমার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা যদি বাসায় এরকম প্রজেক্টর বানাতে চাই যেখান দিয়ে লাইট আরেকটা সাইডে যেতে পারবে, তাহলে কিন্তু আমরা এরকম ক্লিয়ার টেপসের মধ্যে মার্কার দিয়ে পেইন্ট করে নিতে পারি, তখন কিন্তু লাইট পাস করতে পারবে এবং আমরাও কিন্তু প্রজেকশনটার মধ্যে কালারস দেখতে পারবো। রাইট, সো এই বেসিক্যালি সায়েন্সটা ইউজ করা হয় আমাদের বেসিক প্রজেক্টরগুলোর ক্ষেত্রে। আচ্ছা, সো এবার তো দিলাম ডিস্ক ঘুরিয়ে, তাই না? এখন নিশ্চয়ই ইউনিভার্সিটিগুলোতে ডিস্ক ঘুরিয়ে প্রজেকশন করা হয় না, তাই না? সো সেটার যেটা করা হয় বেসিক্যালি এই ডিস্কটাকে ডিজিটাল একটা ইমেজে তোমার তৈরি করা হয়। সো ওই ইমেজটাকে একটা স্ক্রিনের ভিতর রাখে, পিছন থেকে যখন লাইটটা এসে ওটাকে রিফ্লেক্ট করে, তখন বড় পর্দার উপরে গিয়ে আমাদের পুরো স্ক্রিনটা পড়ে, এটা ভালো ভিজুয়ালে তোমার দেখা যায়। এটার ক্ষেত্রে প্রজেকশন কিন্তু অনেক বেশি খরচও তোমার বাঁচায়। তুমি চিন্তা করো, আমরা যদি এত একটা অ্যাকচুয়াল স্ক্রিন তৈরি করতে হতো তাহলে অনেক কস্ট আমাদের যেত। সো সেই জায়গাটাতে প্রজেক্টর শুধুমাত্র তোমার ওয়েভলেন্থ বাড়িয়ে এবং তোমার যত বড় ইচ্ছা তুমি কিন্তু তত বড় করতে পারছো এখানে। সো এইভাবে বড় করে ছবিগুলোকে প্রজেক্ট করা যায়, অ্যান্ড হেন্স এইভাবে কিন্তু আমাদের সিনেমা হলগুলো অপারেট করে। ভাইয়া, তুমি আমাদেরকে এত এনকারেজ করার জন্য যে নতুন কিছু একটা ইনভেন্ট করা, একটা প্রবলেমকে সলভ করার জন্য, এই ওয়েটা দেখে দিলে তোমাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে কেমিস্ট্রির অনেক বড় একটা ইউজ দেখে থাকি, কিন্তু এটার যতটা বেনিফিটস আছে এটার কিন্তু ডিমেরিটস অনেক আছে। এটাই আজকে আমাদেরকে জাহিন ভাই একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবে। তাহলে ভাই আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? আমরা বেসিক্যালি আজকে সায়েন্সের খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট আছে, ইটস কল্ড আ ভলক্যানো এক্সপেরিমেন্ট। সো আমরা বেসিক্যালি এটা ভলক্যানোর মতো তৈরি করব। সো ভলক্যানো তো আমাদের কাছে নেই, বাট আমাদের কাছে হচ্ছে সায়েন্সের একটা জিনিস আছে, এটাকে আমরা কনিক্যাল ফ্লাক্স বলি, যেটা, তাই না? সো এটা দেখতে ভলক্যানোর মতো, এটার ভিতরে বেসিক্যালি আমরা একটা ভলক্যানো আজকে তৈরি করব। ওকে, সো কাজটা করার জন্য আমাদের কাছে কিছু চেনা মানুষও আছে, কিছু অপরিচিত মানুষও হচ্ছে আছে। সো বেসিক্যালি কথাটা হচ্ছে, আমরা সায়েন্সে যা কিছুই দেখি ঘুরে ফিরে সবকিছু কিন্তু কেমিক্যাল ইকুইপমেন্ট আমাদের কাছে। এখানে একদম সিম্পলেস্ট থেকে যদি স্টার্ট করি, দেখো এখানে আমাদের কাছে পানি আছে, দিস ইজ অলসো আ কেমিক্যাল ইকুইপমেন্ট। এখানে আমাদের কাছে এখানে অল্প কিছু KMnO4 হচ্ছে আছে, এটাও আমাদের কেমিক্যাল ইকুইপমেন্ট এখানে। আর এই ছোট্ট এটার ভিতরে আমাদের হচ্ছে এখানে কিছু ডিশওয়াশিং লিকুইড রাখা রয়েছে, which is again একটা কেমিক্যাল ইকুইপমেন্ট। সো দিস আর অল সেফ, আমরা রেগুলার বেসিসে দেখি। কিন্তু আমাদের কাছে কিছু অজানা ইকুইপমেন্টও আছে, which is this one। এখানে এটা হচ্ছে আমাদের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা এখানে। সো আমরা তো নর্মালি পানি দেখি, তাই না, যে H2O মিনস হচ্ছে ওয়াটার হয়, এটা হচ্ছে বেসিক্যালি H2O2 এই জায়গাটাতে। সো এখানে অক্সিজেনের যে জারণ অবস্থা, এটার একটু চেঞ্জেস থাকে, এবং সোজা ভাষায় বললে এটা হচ্ছে আরো বেশি রিঅ্যাক্টিভ একটা অক্সিজেন আমাদের কাছে এখানে আছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটু ক্ষতিকর, এটা নিয়ে রিসেন্ট টাইমসে কিছু দুর্ঘটনাও ঘটেছে আমরা জানি। বাট হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা যদি একটু সেফলি ইউজ করি, বা যদি ধরো ঘনমাত্রা একটু কম থাকে, এটা দিয়ে কিছু মজার কাজও করা যায়। ওকে, সো
আমরা বেসিক্যালি যেটা করব আমাদের হচ্ছে এখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা অক্সিজেনটাকে মুক্ত করে দেওয়ার একটা চেষ্টা করব এখানে। আচ্ছা, তার মানে আমরা এটা কেমিক্যাল প্রপার্টিজটা একটু চেঞ্জ করে রাইট, ফেলছি। আমরা একটু হচ্ছে চেঞ্জ করব এখানে। সো বন্ধুরা তোমরা কিন্তু তাহলে খুবই কেয়ারফুল থাকবে, যেহেতু এটা খুবই ডেঞ্জারাস একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তোমরা অবশ্যই এল্ডার্সদের হেল্প নিবে। তাহলে চলো ভাই আমরা শুরু করে দিই এক্সপেরিমেন্টটা। আমরা হচ্ছে শুরু করে ফেলি এই জায়গাটাতে। কেউ যদি আনসেফ ফিল করো বা কারো যদি হাতে অ্যালার্জি থাকে, বেটার হচ্ছে হাতে গ্লাভস পরে নেওয়া এই জায়গাটার ক্ষেত্রে। কেউ চাইলে একটু সায়েন্সের মতো সাজার জন্য চোখে গগলসও পড়তে পারে এখানে। ওকে, সো আমরা বেসিক্যালি যেটা করব, KMNO4 আর এরা যখন বিক্রিয়া করে এখানে একটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, যার ফলে অক্সিজেনটা আমাদের হচ্ছে সিম্পলি এখানে হচ্ছে বিজারিত হয়, বিজারিত হয়ে সে আমাদের জন্য বের হয়ে যায়। ওকে, সো বেসিক্যালি এটাই আমরা করব এখানে। তো প্রথম কাজে প্রথমে করে ফেলি, এটার ভিতর আমাদের যে KMNO4 গুলো আছে আমরা কি সুন্দর মতো ঢেলে নিই এখানে। এবং আমরা কিন্তু জানি KMNO4 কিন্তু খুব পার্পলিশ একটা কালারও হচ্ছে বের করে থাকে। হ্যাঁ, আমরা যখন এটাকে পানির মধ্যে দিব কিন্তু খুব দ্রুত আমাদের হচ্ছে ব্যাপিত হয়, ব্যাপিত হয়ে সে সুন্দর একটা কালার দেখায় আমাদের জন্য। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি ধরো অল্প একটু রেখে বাকি সবটুকুকে আমরা দিয়ে নিই। আই থিঙ্ক দিস উড বি এনাফ। ওকে, সো আমাদের কাছে KMNO4 আমরা দিয়ে নিয়েছি এখানে। আচ্ছা, সো এটার মধ্যে আমরা হচ্ছে রিঅ্যাকশনের ফাস্ট হওয়ার জন্য আমরা একটু ডিশওয়াশিং লিকুইড দিয়ে নিই। অলরাইট, ওকে, সো আমাদের হাতে একটা কাঠি রয়েছে, আমরা এটাকে একটু রেডি রাখি। আমরা চাচ্ছি এখানে একটা সলিউশন তৈরি করতে এখানে। ওকে, সো আমরা অল্প করে ঢেলে নিই এখানে। দেখো কিন্তু সাথে সাথেই মোটামুটি রিঅ্যাক্ট করা শুরু করে দিয়েছে এখানে। আমরা এটাকে ইউজ করে এটাকে একটু মিক্সিং করতে থাকি। অলমোস্ট কিন্তু একটা পেস্টের মতো হয়েছে। রাইট, সো আমাদের মোটামুটি পেস্টের মতো এটা এখানে তৈরি। এবার এটাকে সাইডে রাখি, রেখে এবার হচ্ছে আমরা এটার ভিতর আস্তে করে এখানে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডটুকু আছে, পারঅক্সাইডটুকুকে আমরা এখানে হচ্ছে তোমার যোগ করে দিই এখানে। ওকে, সো আমরা পারঅক্সাইডটুকু এখানে যোগ করি, এটা খুব ফাস্ট রিঅ্যাক্ট করে আমাদের জন্য। লেটস সি আমাদের বিক্রিয়াটা কেমন হয় এখানে। ওকে, সো 3 2 1 লেটস গো। ওকে, আমরা কিন্তু দেখছি পার্পল কালারটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু একটা ফেনাস তো দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এটা কিন্তু অলমোস্ট একটা ভলক্যানিক ইরাপশনের মতো, লাভা যেরকম বের হতে থাকে। এবং মনে হচ্ছে ফোমের মতো কিছু না কিছু একটা ক্রিয়েট হতে যাচ্ছে। খুবই ফোমি একটা অবজেক্ট এখানে। সো বেসিক্যালি যেটাই হচ্ছে না কেন প্রচুর অক্সিজেন তৈরি হচ্ছে। সো অক্সিজেন প্রেসারে আমাদের যে লিকুইড আছে সেটা ফোমের মতো এটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। সো এবং আমরা যদি দেখি টেক্সচারটা কিন্তু খুবই মার্শমেলোর মতো হয়েছে। একটা ফোমি মার্শমেলো টাইপ টেক্সচারই কিন্তু আমরা বেসিক্যালি এখানে তোমরা দেখতে পাই এখানে। ওকে, অলদো এটা ফ্যানার মতো, আমরা যদি একটু দেখাই এখানে, দিস ইজ একটা ফোম বা ফ্যানার মতো একটা অবজেক্ট এখানে। হ্যাঁ, বাট দিস ইজ আ ভেরি নাইস লুকিং এক্সপেরিমেন্ট। বাচ্চারা হচ্ছে খুব পছন্দ করে। তুমি চাইলে ধরো তোমার বাসায় ফ্রেন্ড এনে আসলে এটা বেসিক ফান সায়েন্স এক্সপেরিমেন্ট হিসেবে। আমি যদি বন্ধুদেরকে একটু ক্যামেরায় দেখাই, এই ফোমটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো কালার কিন্তু মিক্স হচ্ছে, পার্পল কালার একটু একটু ডিসপার্স হচ্ছে, এখানে ব্রাউন কালার আছে, একটা স্মেলও আছে এটা। রাইট, রাইট, সো এটা গেল হচ্ছে আমাদের জন্য এখানে। আচ্ছা, এটার একটা সাইড পার্ট হিসেবে করতে এডিশন কিন্তু অনেকক্ষণ হতে থাকে। সো আমরা ধরো বেশ কিছু টাইম রেখে আমরা এটাকে করে দেখতে পারি। ওকে, সো ভলক্যানিক ইরাপশনে কি হয় আমাদের জন্য, একটু ভলক্যানো থাকে, একটু ফায়ারি থাকে, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখে মনে হতে পারে দিস ইজ অ্যাবসলিউটলি সেফ, ফোমি যেটাতে বলে মার্শমেলো মতো, এটাও কিন্তু আমাদের জন্য ফায়ারি হতে পারে এখানে। ওকে, তার মানে এটা ফ্লেমেবল। এটা কেন বলো তো? কারণ বলছি অক্সিজেন তৈরি হচ্ছে এখানে। ওকে, সো আমরা একটু দেখি, যদিও এটা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানে কিছু ফোমকে তোমরা আলাদা করে এখানে রাখি। ওকে, রেখে আমরা এটার মধ্যে একটু ফায়ার আপ করে দেখি যে এখানে আমাদের অক্সিজেন আছে কিনা। ওকে, ওকে, সো তুমি কিন্তু দেখো ফায়ারটা কিন্তু খুব দ্রুত বার্ন আউট হচ্ছে এই জায়গাটাতে, তাই না? জিনিসটা কিন্তু গলে যাচ্ছে। হ্যাঁ, এবং মনে হচ্ছে না কালো হয়ে যাচ্ছে পুরো জায়গাটাতে। ওকে, সো এটা বেসিক্যালি হচ্ছে বিকজ অক্সিজেনটা রিঅ্যাক্ট করে ফেলছে যেটুকু অক্সিজেন আছে। এবং দেখো ফোমটা সাদা কিন্তু নেমে গিয়েছে, দ্যাট মিন্স যে অক্সিজেন ছিল অলরেডি বিক্রিয়া করে ফেলেছে। এগুলো ফোম থেকে একদম লিকুইড হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটাও একটু আলাদা করে দেখতে পারি। আমরা যদি একটু করি, দেখো এটাকে একটু সরিয়ে রাখি। আচ্ছা, এই যে ধরো বাকি যেটুকু আমাদের KMNO4 ছিল, এটার ভিতর আমরা হচ্ছে ডাইরেক্টলি কিছু পারঅক্সাইড যোগ করি এখানে। আচ্ছা, ওকে, সো এখানে আমরা এবার কিন্তু তাহলে আমরা আর ডিশওয়াশিং লিকুইডটা ইউজ করছি না এই জায়গাটাতে। ওকে, করে আমরা সাথে সাথেই ধরো এটা ফায়ার আপ করে দেখব যে অক্সিজেন আসলে তৈরি হয়েছে কিনা। ওকে, সো একটু সাবধানে আমরা কাজ করব এখানে। বাকি যেটুকু আছে আমরা ঢেলে দেই। আচ্ছা, ধরো এটাকে আমি যদি এখানে ধরি, আমরা কিন্তু দেখছি যে এখানে কিন্তু আগুন ধরে গিয়েছে। হ্যাঁ, আগুনটা মনে হচ্ছে না আবার ধরে গিয়েছে এখানে। ওকে, এখানে অক্সিজেনটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, সো দ্যাট মিন্স দিস রিঅ্যাকশন ইজ অলসো ডান এখানে। সো যেটা বললাম
ফোমের মতো দেখতে হলো, এখানে কিন্তু ভলকানো আছে। ভুল করে এটার আশপাশে ম্যাচের কাঠি নিয়ে যাওয়া যাবে না, যদি থাকে বড় ধরনের এক্সপ্লোশন হতে পারে। এক্সপ্লোশনও কিন্তু এই জায়গাটাতে হতে পারে এখানে। সো একমাত্র সেফটি মেজার সেটা হচ্ছে পারঅক্সাইড থেকে একটু সাবধান থাকতে হবে, আর ফোমটার আশপাশে কোনো ফ্লেম নিয়ে যাওয়া যাবে না। ভাই আমাদেরকে এত সুন্দর করে এই যে এই ডিসঅ্যাডভান্টেজটা থেকেও যে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রেখে এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট করতে পারি তুমি আমাদেরকে দেখিয়েছো, অনেক ধন্যবাদ। আমরা কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে বন্ধুদের সাথে একদম রিল্যাক্স ভাবে মজা করার মতো কিছু দেখতে পারি? হ্যাঁ দেখতে পারি। সো আমাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু কালারফুল বেলুনস হচ্ছে আছে। সো ধরো আমরা বিভিন্ন বার্থডে প্রোগ্রাম থাকে বা বিভিন্ন ঘরোয়া পার্টি থাকে, সো আমরা বিভিন্ন ফান গেমস হচ্ছে তো খেলতে পারি। সে ধরনের একটা গেমস কিন্তু হচ্ছে একটা বেলুনকে আমি কতক্ষণ হচ্ছে ফ্লোট করে রাখতে পারি। হ্যাঁ, আমি তো ছোটবেলায় কম্পিটিশন করতাম এরকম কার বেলুন সবচেয়ে আগে উপরে থাকবে, সবচেয়ে বেশি রাখবে। সো বেলুনটাকে টাচ না করে ফু দিয়ে যতক্ষণ হচ্ছে তোমার রাখা যায় জায়গা, ঠিক আছে। সো আমরা তো নরমালি ফু দিয়ে খেলেছি, আমরা চাইলে এটাকে ধরো একটা গেমস এর মতো খেলতে পারি। সেটা হচ্ছে সিম্পলি আমাদের একটা এভাবে আমরা একটা বেলুন নিব, বেলুনটার উপর আমরা এখানে একটা স্ট্র অ্যাটাচ করে দিব, দেন স্ট্রটা দিয়ে আমরা বেলুনটাকে ফুলিয়ে ফেলবো। দেন এই বেলুনটা থেকে যখন এয়ারটা বের হবে ওটা দিয়ে আমরা দেখবো কতক্ষণ আমরা বেলুনটাকে ঠিক ভাসিয়ে রাখতে পারি। ওকে, সো আমরা জাস্ট একটু করে দেখাই তোমাকে। ওকে, সো আমরা এই নিচের সাইডটা একটু শক্ত করে ধরবো যেন বাতাস আমাদের বেরিয়ে না যায়। দেন বেলুনটাকে রেখে আমরা জাস্ট একটু উড়ানো ট্রাই করে দেখবো। ওকে, সো লেটস সি। ওয়াও, আমরা কিন্তু অনেক বন্ধুরা মিলে কিন্তু সবাই এরকম করে দেখতে পারি কে সবচেয়ে বেশি ফ্লোট করে রাখতে পারে। রাইট, সো দিস ইজ এ ভেরি ফান গেম। বাট বেলুনটা একটু ছোট ছিল, সো মজাও একটু কম এসেছে। সো আমরা একটা বড় বেলুন বানিয়েছি। ওকে, সো জাস্ট তোমাদেরও একটু দেখিয়ে দিই, এটা বানানোটা খুবই সিম্পল। আমরা হচ্ছে আমাদের স্ট্রেইট যেসব স্ট্রগুলো রয়েছে এরকম একটা স্ট্র নিয়ে আমরা প্রথমে এটার ভিতরে একটু প্রবেশ করিয়ে দিব। সো মোটামুটি পর্যন্ত প্রবেশ করানোর পর বাসায় যে রাবার পাওয়া যায় এই রাবারগুলো দিয়ে আমরা এটাকে এখানে বেঁধে ফেলবো, সিল করে দিই। আমরা এটাকে সিল করে ফেলবো যেন এটা এয়ারটাইট অবস্থায় থাকে। ওকে, সো আমরা একটু সিল আপ করে ফেলি এখানে। আমরা মোটামুটি সিল করে নিয়েছি। সো ধরো আমরা রাবার দিয়ে বেলুনটাকে জাস্ট একটু পেঁচে এখানে হচ্ছে শক্ত করে ফেলবো। সো আমরা টেস্ট করে হচ্ছে দেখি। রোজা তুমি একটু টেস্ট করে দেখো যে বাতাস বেরিয়ে যাচ্ছে কিনা, জাস্ট ফু দিয়ে দেখো। আমরা যদি একটু ফু দিয়ে দেখি। আমরা কিন্তু দেখছি বেলুনটা ফুলেছে, তার মানে কিন্তু বাতাস বের হয়নি, তার মানে বাতাস হচ্ছে বেরিয়ে যাচ্ছে। সো বাকি পার্টটা হচ্ছে সিম্পল, এটাকে দিয়ে আমি যতক্ষণ এটাকে জাস্ট ভাসিয়ে রেখে দেখতে পারবো। ওকে, সো তুমি একবার ট্রাই করে দেখতে চাও? ওকে, ধরো। ওকে, আমি এয়ারটা এখানে ধরে নিলাম, তাহলে এই যে নিচের পার্টটা ধরো, তাহলে তুমি এটা গেমস এর মতো খেলতে পারবে। জাস্ট এই পার্টটা চেপে ধরো। ওকে, এই যে এই পার্টটা আমি ধরলাম, আর একটু শক্ত করে ধরতে হবে, একদম স্ট্রর একদম নিচের অংশটা ধরো। আচ্ছা, এবার যদি আমি আমার বেলুনটাকে ফ্লোট করাতে চাই তাহলে কিন্তু না, আমি এখনো এই গেমটাতে এত ভালো না, বাট গেমটা কিন্তু খুবই ফান। হ্যাঁ, সো আমরা চাইলে হচ্ছে এই গেমসগুলো হচ্ছে খেলতে পারি, যেমন আমি যেটা আরেকবার দেখাই। সো এখানে সিক্রেট কিন্তু হচ্ছে ফার্স্ট অফ অল নিচের পাটটা হচ্ছে চেপে ধরে থাকা, এন্ড অলসো তোমার হচ্ছে বেলুনটা যত বড় হবে তুমি ততক্ষণ খেলতে পারবে। ওকে, সো বাকি কাজটা হচ্ছে সিম্পল। ওয়াও, ওকে, সেটাকে ধরে থাকা। ওকে, আমরা চাইলে এটা কিন্তু বেলুন ছাড়াও তোমরা খেলতে পারি। সেটা হচ্ছে জাস্ট ধরো আমাদের নর্মাল যে জুসের সাথে যে স্ট্রগুলো পাওয়া যায় এরকম একটা স্ট্রকে নিয়ে আমরা জাস্ট মুখের ভেতর ধরে দেন ধরো আমরা বেলুনটাকে ভাসিয়ে রেখে তোমরা খেলতে পারি এখানে। ছোটবেলায় কিন্তু আমরা মোটামুটি সবাই এরকম খেলতাম। রাইট, আমরা সবাই খেলেছি, এবং স্পেশালি তোমরা যারা আছো তোমরা কিন্তু এই ধরনের গেমসগুলো অনেক বেশি পছন্দ করো, একেবারে ইজি, জাস্ট হাতে কিছু নিয়ে খেলতে থাকে বাচ্চারা। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ফান গেমস ফর ইউ। ভাইয়া, এত মজার একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিয়ে নেই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।